নবী আমার জানায় দেয় রে সাহাবীরা, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। ও দুনিয়ার মানুষ রে, মৃত্যুর কথা কেমনে স্মরণ করবেন? নবী আমার তাও জানায় দেয়, বেশি বেশি কবরস্থানের ভিতরে যাও, সেখানে যাইয়া কবর জিয়ারত করো। কোন একটা জানাজা সামনে আসছে, জানাজার ভিতরে শরীক হও। যখন তুমি ওই মৃত ব্যক্তিটাকে দেখবা, তখন তার সেই মৃত বডিটারে দেখা তোমারও মৃত্যুর কথা স্মরণ হবে, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, হেলাই খেলায় দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা দেখা করতেছি। ও দুনিয়ার মানুষ রে, আপনার আমার সরকারে দু আলম নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার অবস্থা কি ছিল একটু শুনেন না মনোযোগ দিয়া। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন তিনি মসনদের ভিতরে বসে গেলেন, একজন ব্যক্তি রাখলেন, যে ব্যক্তিকে বেতন দিতেন তিনি 2 দিরহাম। এই ব্যক্তিকে বেতন দিয়া তিনি তার পাশের ভিতরে দাঁড়া করাইয়া দিলেন, যখন আমি চেয়ারের ভিতরে বসবো, তখন তুমি আমারে শুধু কানে কানে স্মরণ করায় দিবা। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিন্তু এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নেবেন, আপনারও কিন্তু মরতে হবে। এই মৃত্যুর কথা স্মরণ করার জন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব একজন লোক তিনি বেতন দিয়া রাখলেন। জোরে কন্না আল্লাহু আকবার, ইমানের পাওয়ার দিয়ে কন্না আল্লাহু আকবার। গাজীপুরের মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব ওই লোকটাকে যখন রাখলেন, একদিন নয় 2 দিন নয়, এইভাবে দিন যাচ্ছে তো দিন যাচ্ছে। একদিন হঠাৎ করে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ব্যক্তিটারে ডাক দিয়া বলে, ও ভাই, এতদিন তুমি আমার কাছে চাকরি করেছ, এখন তোমাকে আমি অব্যাহতি দিলাম, আমার আর তোমার প্রয়োজন নাই। ওই ব্যক্তিটা কান্না করে দিয়েছে, এই চিন্তা করে না জানি আমিরুল মুমিনিনের সাথে আমি কোন বেয়াদবি করেছি। বেয়াদবির কথা শুই না, বেয়াদবিটা দেখা মনে হয় তিনি আমাকে এখান থেকে অব্যাহতি দিতেছে। ও দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তি যখন কান্দে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও ভাই তুমি কান্দো কেন? বলে, ওমর ইবনুল খাত্তাব ও আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে কেন অব্যাহতি দিলেন? আমার ভয় হচ্ছে আমি না জানি আপনার সাথে বেয়াদবি করেছি। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, না না না, তুমি আমার সাথে বেয়াদবি করো না, আমি তোমাকে অব্যাহতি দিয়েছি, এতদিন পর্যন্ত আমার চাকরি তুমি ঠিক মতোই করেছ, আমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিছ, এখন আর তোমার প্রয়োজন নাই, এখন আমি নিজেরটা নিজে স্মরণ করতে পারবো। বলে, কেন কেন? আমিরুল মুমিনিন বলে, ও ভাই, এই যে তাকায় দেখো, আমার দাড়ির ভিতরে একটা দাড়ি সাদা হয়ে গেছে, এখন আমার মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়ার জন্য এই দাড়িটাই যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। এরে আমার আব্বাজান, আপনি আমি আজকে দুনিয়ার পিছনে ঘুইরা মৃত্যুর দিকে আগাইতেছি, আপনার আমার দাড়ি পাইকা গেছে, এখনো নামাজের খবর নাই, আপনার আমার দাড়ি পাইকা গেছে, পর্দার খবর নাই, আপনার আমার দাড়ি পাইকা গেছে, এখনো পর্যন্ত দিনের পথে ফিকির হই না, আপনার আমার দাড়ি পাইকা গেছে, ইসলামের পক্ষে আসি না, এখনো বাহিরে বাহিরে ঘুরি, এখনো দুনিয়ার পিছনে ঘুরি, এখনো ক্ষমতার পিছনে ঘুরি। ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইদের জন্য মেসেজ, আপনি আমি কখন মারা যাইব কিন্তু জানা নাই। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, আছে না নাই? আরো জোরে কন। ও দুনিয়ার মানুষ, আপনি আমি কবে মরবো এটাও কিন্তু জানা নাই। আজকে যে মাহফিলের ভিতরে আসলেন, উলামায়ে কেরামদের মজলিসে আসলেন, কোরআনের মজলিসে আসলেন, এখানে আসার কারণে আপনাদের লাভ হয়েছে নাকি লস? আরো জোরে কন। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়ার জমিনে যার সাথে যার
তাআল্লুক থাকবে, যার সাথে যার মহব্বত থাকবে, তার সাথেই কিন্তু তার কিয়ামত হবে। আপনি যদি দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগান, কোরআনের সাথে সম্পর্ক লাগান, হাদিসের সাথে সম্পর্ক লাগান, মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক লাগান, তাবলীগের সাথে সম্পর্ক লাগান, চরমনায়ের সাথে সম্পর্ক লাগান, তাইলে আপনার হাসরটা তাদের সাথে কিয়ামতের ময়দানে হবে। আর যদি আপনি দুনিয়ার গানচর্চির সাথে সম্পর্ক লাগান, দুনিয়ার খারাপ মানুষের সাথে সম্পর্ক লাগান, নায়ক নায়িকা গায়ক গায়িকার সাথে সম্পর্ক লাগান, ও দুনিয়ার মানুষ রে, কোন বিধর্মীর সাথে যদি আপনি সম্পর্ক লাগান, তার সাথেই কিন্তু আপনার হাসর নাসর হবে। তাইলে এই দুনিয়ার জমিনে আমরা ভালো মানুষের সাথে আছি না নাই? আরো জোরে কর। এরে গাজীপুরের মুসলমান, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কি জানাইলেন, তার আগে আমি আপনাদেরকে একটু গুছাইতেছিলাম। কখন মরবো জানা নাই, এই পৃথিবী থেকে একদিন বিদায় নিব, এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। দুনিয়ার মানুষ রে, পৃথিবীর কেউ যদি জানার চেষ্টা করে সে জানবেও না আপনি কখন মরবেন, কোথায় মরবেন। আজরাইল আপনাকে এক সেকেন্ডের সময়ও দিবে না, আপনার হায়াত শেষ। এই জন্যই আমি বলছিলাম, কার কাফনের কাপড়টা দোকানের ভিতরে চলে আসছে জানা নাই, কার মৃত্যুর সিগন্যাল বাইজা গেছে জানা নাই রে বাবা। ও দুনিয়ার মানুষ, আজরাইল কিন্তু আপনাকে এক সেকেন্ডের জন্য সময় দিবে না। এই জন্য সর্বহালতে নামাজের পাবন্দি করবেন, সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকবেন। এখন দেখা যায় অনেকেই নাপাক অবস্থায় থাকে, নামাজের কথা বললে বলে হুজুর আমার কাপড়টা নাপাক। ও দুনিয়ার মানুষ, আজরাইলরে কিন্তু এই কথা বলার সুযোগ পাইবেন না। আজরাইল আপনার আমার জানটা কবজ করবে। আমার বন্ধুবর হাসান মাহমুদ হাদি বয়ান করতেছিলেন, মৌতের সুন্দর বয়ান, মৃত্যুর চমৎকার বয়ান। আপনি আমি নেককার হয়ে যদি মারা যায়, তাইলে কিন্তু মৌতটা বড় সুন্দর হবে। মৃত্যু আমারে আপনারে এক সেকেন্ড সময় দিবে না। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার আমার যখন মৌতের সময় হবে, মৌত আমারে আপনারে এক সেকেন্ড সময় দিবে না। আপনার আমার জানটা কবজ করে আজরাইল সাথে সাথেই নিয়ে যাইবে। এই জন্য রঙিন পৃথিবীর স্বপ্ন দেখা দেখা ঘুরলাম না। আপনার আমার জন্য একটাই মেসেজ, আমরা সবাই নেককার হতে চাই কি চাই না? আরো জোরে কর। আরে মৌত আমার আপনার জন্য দাঁড়ায় আছে, আজরাইল খপ করে ধরার জন্য দাঁড়ায় আছে। রঙিন স্বপ্ন দেখে আল্লাহরে ভুইলা গেলে চলবে না। আল্লাহর পথে চলবেন, আল্লাহর জন্য কাজ করবেন, দেখবেন আল্লাহ দুনিয়াকে আপনার করে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহর হয়ে যান, গোটা দুনিয়াটা আপনার পায়ের নিচে আল্লাহ পালায়া দিবেন। ও দুনিয়ার মানুষ, আমরা আল্লাহর হতে চাই কি চাই না? জোরের বলেন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটি খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শেষ যে হবে আমার এই খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শেষ যে হবে আমার এই খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর জন্য কবুল করুক। জোরে বলেন আমিন।